আমরা যে যে কারণে মার খেতাম এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না। আগে আমরা কী কারণে মার খেতাম বলুন তো? এক, মার খাবার পরে কাঁদলে মার খেতাম, মানে আরও মার খেতাম। দুই, মার খাবার পরে না কাঁদলে আবার মার খেতাম। তিন, না মারা সত্ত্বেও কানাকাটি করলে আবার মার, মানে ওর জন্য মার খেতাম। চার, খেলা নিয়ে বেশি মেতে থাকলে তার জন্য মার খেতাম। পাঁচ, খেলা করতে গিয়ে মায়ের খেয়ে, মানে মার খেয়ে আসলে আবার তার জন্য মার খেতাম। ছয়, খেলতে গিয়ে কাউকে মেরে আসলে তার জন্যও মার খেতাম। হ্যাঁ, মার মানে কথায় কথায় মার। সাত, বড়দের কথায় উত্তর দিলে সেটাও, মানে কোনো কথা জিজ্ঞাসা করছে, যদি উত্তর না দিতাম তাহলেও তার জন্য মার খেতে হতো। কে যদি আমার কোনো বড়রা উত্তর কোনো কথা বলছে আমি উত্তর দিই না, তার জন্য মার খেতে হতো, জানেন তো। আট, বড়দের কথায় তেরা উত্তর দিলে তার জন্য, মানে সোজা কথা না উত্তরে তেরা কথায় উত্তর দিলে তার জন্য মার খেতে হতো। নয়, অনেক মার না খেয়েও থাকলেও, মানে অনেকে মার খায় না, অনেকদিন মার না খেলে, অনেকদিন মার না খেলে হয় তখনও মনে হতো কিছু হলেও আর কি, যাই হোক বকা ঝকা করতো, তার জন্য মার খেতে হতো। আবার 10, কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে, কেউ হয়তো আমার কোনো কথা শেখাচ্ছে বলছে, তখন যদি আমি কথা ও বলছে বলে তখন আমি হয়তো কথা কোনো গুনগুন করছি, আবার তখনও মার খেতে। এখনকার ছেলেরা তো মার খায় না, এখনকার ছেলেরা তো মোবাইল নিয়ে সব আমি বলার সঙ্গে সঙ্গে মা একটু খাওয়া যদি তারা এসে আমাদেরকে মারবে। আমরা যা মার খেয়েছি ওইভাবে কেউ মার খায় না, এখনকার দিনের ছেলেরা ওইভাবে মারই খায় না।